ইতিহাস ও সভ্যতা সম্পর্কে সব আলোচনা একসাথে। ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতি থেকে, হিস্টোরি শব্দটি বাংলা হতে শুধু ইতিহাস। ইতিহাসের মূল বিষয় মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা। ইতিহাস কোনমুখী, অতীতমুখী। ফাহিয়ান ছিলেন চৈনিক পরিব্রাজক। বিষয়বস্তুর ইতিহাস কীভাবে পরিচিত হয়? কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে। সঠিক ইতিহাস কিসের উপর নির্ভর করে? সত্যকে প্ররোচিত করার উপর। বৃক্ষ কোন যুগের ঐতিহাসিক? আধুনিক যুগের। ইতিহাস হল বর্তমান অতীত অন্তহীন সংযোগ। উক্তিটি বর্তমান অতীতের বন্ধন। ঐতিহাসিক হেরোডোটাস তার গবেষণায় গ্রিস পারস্যের সংঘাতের বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে পরবর্তী প্রজন্ম ঘটনা বললে না যায়। কোন বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়? বিষয়বস্তু ইতিহাস। যে উপাদানের ভিত্তিতে জাতীয় বোধ গড়ে ওঠে। জাতীয় পরিচয়, ইতিহাস, ঐতিহ্য। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে জানে লামা তারনাথের ঘটনায়। কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম ঐতিহাসিক দ্বন্দ্ব রচিত? গ্রিক ও পারস্যের মধ্যে সামরিক দ্বন্দ্ব। চৈনিক পরিব্রাজক হিসেবে কোন নামটির সমর্থন যোগ্য? হিউয়েন সাং। বাড়ি বটেশ্বর নরসিংদীতে। আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা। হিস্টোরি শব্দের সাথে জড়িত হেরোডোটাস। ময়মনসিংহ গীতিকা ইতিহাসের কোন ধরনের প্রধান লিখিত? ফাহিয়ান, হিউয়েন সাং। ইদ সিং কোন দেশের পরিব্রাজক ছিলেন? চীনের। সমাজের জীবনী ইতিহাস, এটা টয়নবির উক্তি। ইতিহাসের জনক হেরোডোটাস। নরসিংদী বাড়ি বটেশ্বর ২,০০০ বছর পূর্বে। আধুনিক ইতিহাসের জনক বলা হয় টয়নবিকে। হিস্টোরিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হেরোডোটাস। রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল। ইতিহাস তিন ভাগে বিভক্ত: জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক।